আসসালামু আলাইকুম। প্রমি বাবু কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি ও নারকেল দিয়ে শাপলা ভাজি রেসিপি। খুবই মজাদার এই রেসিপি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। এখানে আমি চুলো একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে গরম পানি একটু দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত গরম করে নিয়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলাগুলোকে দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। প্রথমে সিদ্ধ করে নিচ্ছি এখানে। এরপর শাপলাগুলো একটু ভালোভাবে উল্টে দিয়ে অপর পিঠও ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এবং এর মধ্যে সামান্য পরিমাণে নেড়ে নেড়ে দিচ্ছি। ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে ধুয়ে আবারও একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিব। এরপরে চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কুচিটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি রসুন বাটাটা দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে আমার একটু কম হয়েছে, আমি আর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে পরে আমি এখানে আরও দিয়ে দিব জিরা গুঁড়োটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমি চিংড়ি দিয়ে দিব। এখন আমি আগে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে রেখেছিলাম। এবার চিংড়িগুলোকে দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। এরপর যে আমি এখন নারকেল দিয়ে দিব। আমি চুলাটা একটু মিডিয়ামে রেখে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। অবশ্যই নারকেলটা আপনাকে ব্লেন্ডার করে দিতে হবে, বা আপনারা চাইলে শিলপাটায় বেটেও নারকেলটা দিতে পারেন, কিন্তু যেন কোনো লাম্পস বা ছোঁয়া ভাব না থাকে, এজন্য এভাবে দিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। আমি নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আপনাদেরকে আস্তে আস্তে আলতো হাতে ভালোভাবে নেড়ে নেড়ে এবং চুলার জালটা মিডিয়াম রেখে করতে হবে। এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচটা আমি মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব একদম পানি চেপে নিয়ে শাপলাগুলোকে দিয়ে দিব। অবশ্যই আপনারা কিন্তু শাপলা ধোয়ার পরে অবশ্যই একটু চেপে নেবেন, যাতে করে ভিতর থেকে পানিটা ঝরে যায়। এ পর্যায়ে আমি শাপলা ও নারকেল চিংড়ি মাছের মশলাগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। ঠিক এভাবে নেড়ে নেড়ে উল্টে পাল্টে ভালোভাবে সবগুলো মশলার সাথে শাপলাটা মিক্স করে নিচ্ছি। ভালোভাবে এখানে আমি নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন, বাট আমার কাছ থেকে সহজ যেভাবে লাগে আমি ওইভাবেই দিয়েছি। লবণটা শেষে দিলে বোঝা যায় যে শাপলার আন্দাজটাও কতখানি হয়, এবং ওই আন্দাজ অনুযায়ী আমি লবণটা পরে দিই। আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এভাবে যদি শাপলাটা ভাজি করেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, এবং শাপলা ভাজি কান্না খেতে ভালো লাগে। শাপলাই তো হচ্ছে আমাদের জাতীয় ফুল, আর এটা যখন ভাজি হয় খুবই মজা। এবার আমি এগুলাকে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি।
দেখবেন শাপলার গায়ে থেকে এমনিতে হালকা পরিমাণে পানি বের হয়ে আসবে। এই পানিগুলোকে শুকিয়ে আসা পর্যন্ত আমি কিন্তু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন কতটা সুন্দর আসছে আমার এই শাপলা ভাজি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে বিলেতি ধনিয়া দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ধনিয়াটাও দিতে পারবেন। এখন আমার হাতের কাছে এটা ছিল, এটা দিয়েছি। পরবর্তীতে আমি আবারও দিয়ে দিব এমনি ধনিয়া, দেশি ধনিয়াটা দিয়ে দিব। দেখেন আমার কিন্তু শাপলা ভাজিটা পানিটা শুকিয়ে আসছে, মানে আমার শাপলা ভাজিটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এমনিতে ধনিয়া ধুয়ে পরিষ্কার করে ছড়িয়ে দিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার শাপলা ভাজির কালারটা। আল্লাহ হাফেজ।